উচিত কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তো ওর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালিনি, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি কিরাম। তা বলছে মা তুমি শুনতে চাইও না, পরে আমার আবার গালি গালাজ করবা। তা বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা আছে, উচিত কথা বলে উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোর আমি পেটে ধরেছি না ক একটা। তো বলছে বলাই লাগবে, বলছে তুই আমার জন্মের হলি ক যেহেতু। বলছে মা উচিত কথা বললি তুমি সহ্য করতে পারবে না, তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক কিসের? এটা কি কথা? বলছে চাচা আসলে এত খুশি হও কেন? বলছে ও ধোকেশু, আল্লাহ তোর কলেরা দেয় না কেন? তাহলে কি এখন বোঝা গেছে উচিত কথাটা কি? এই কথা বললি নিজের মাও বোঝা গেছে তো ঘটনাটা। বাকি আর ভেঙে বললাম না। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চান নাই। উদাহরণ যদি দিই, আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন, 4 চাকার একটা জিপ গাড়ি চালায়, দেখেছেন না? রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এ পাশেও আছে ও পাশেও আছে না নাই? পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই, কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সূরা আছে না নাই? এ রাস্তার এ পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, সূরা আন-নামল, সূরা আন-নামল পিপিলিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন। ওগো আমার ভাইরা, এ পাশের পিঁপড়ারা চিন্তা করলো আমাদের ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। পাত্রী খোঁজার জন্য রাস্তার ওই পাশে গিয়েছে, পাত্রীও একটা পছন্দ হয়েছে, কথাবার্তা ফাইনাল, বলল ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো। বিয়ে শাদী হলো রাত ভোর, রাত 12টা-1টার পরে বিয়ে শাদী করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে, আমার আশফাকুজ্জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, জিপ গাড়ি। ওই পিপিলিকার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে, উঁচু করে পার করেছে না, করে নাই, অমনি ডাইরেক্ট মেরে দিয়েছে। বিয়ার পরে বর মরল নাকি বউ মরল কোনোদিন কি খোঁজ নিয়েছে? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আশফাকুজ্জামান রনির টায়ারের নিচে পৃষ্ঠ হয়ে মরে পড়ে থাকতাম, কেউ খবর নিত না। যদি কোনো ইঁদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটরসাইকেলের চাকার তলে যদি পড়ে, ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ, ওইটারে ধরে নিয়ে আবার 250 বেডে নিয়ে যাওয়ার মতো আল্লাহর ওলি কেউ আছে নাকি? কেউ আছে? বরং চিন্তা করে মরিয়াজ ভালো হয়েছে, আমার ধান কেটে দিছিল, ঠিক না বেঠে? আরো উদাহরণ দিতে যেয়ে বলি যে শিয়াল, এই যে শিয়াল মুরগি ধরে, আসলে কি সব শিয়ালে মুরগি ধরে? কথা কয় না, সব শিয়ালে ধরে? শিয়ালদের মধ্যে 2-1টা তো ইমানদার থাকতেই পারে নাকি? তো কোনো এক শিয়াল অন্য শিয়ালদের বুঝাইছে যে খবরদার মানুষের মুরগি ধরো না, মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে, এই মুরগিগুলো ধরি কেন, ওদের ক্ষতি করো। এই কথাটা যে শিয়ালটা বুঝাইছে, ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে, কোনো এক কারণে কোনো এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার ক্ষেতে থেকে মনে করেন বের হয়েছে, আশফাকুজ্জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল, হাতে একখান কাশি ছিল, শিয়াল বের হয়েছে, উনি ওই কাশি হাতে রেখেছে, রাখে পাইচনি, চেনেন পাইচনি? আমাদের যশোরের ভাষায় পাইচনি বলে, আপনারা কি বলেন? চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে, শিয়াল একটা বাড়াইছে, ওই পাইচনি কি গরুর পিঠি পড়বে না শিয়ালের দিকে দৌড়বে? কনে দৌড়বে? ওই শিয়াল কি অপরাধ করেছে ওর সাথে? ওর মুরগি কোনোদিন ধরিছে? কোনোদিন দেখা হয়েছে ওর পরিবার ওর বাড়ি খনে? তাও চেনে না। এরপরে ওর পাইচনি হাতে থাকলো না, শিয়ালের দিকে আড়েও মাইল। এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না? পারতেন? আল্লাহ বানাই নাই। আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে, আম্মা তোমরা না হয় মুরগি টুরগি ধরেছ, আমরা তো নিষ্পাপ, এখনো তো তোমাদের দুধ খেয়ে পড়ে, তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই। এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে, আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করলে তোমরা করেছাও, আমরা তো করি না। এমন কোনো শিয়াল কি আসছে শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে? খাটাসের বাচ্চা আসছে কোনোদিন?
কোনোদিন তারা বাগান থেকে, আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে, বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন, এখন তো আমাদের শক্তি বেড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করিনি, বাইরে যাইয়ে ডাইরেক্ট বলবো তুরার সাইডে দিয়ে লেখা আমরা থাকবো। বাঘেরা কোনোদিন এসে বলিছে? যদি বাঘেরা দল বল নিয়ে মিছিল করে এসে বলতো জয় বাংলা, বলার আগে পড়ে যাচ্ছিস এ ভাই থামা, এখন তো আমি শুরু করিনি রে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আবার এ তো জয় বাংলাও ক্ষতি দেবে না দেখছি, কেমন লাগে একটু। হ্যাঁ তোমরা যা শুধু আর ইটমিট খুঁজে পাওনি, রাস্তাতে খুঁজে আসো কটা, একটু নিচে নামাই দেওয়া দিন, বেশি উঁচু হয়ে গেল একটু। থাক থাক, আরে খুলে না খুলে খুলে থাক যাতে, আরে বাবা ওখানে দুটা ইট দিলি তো হয়ে যায়। হ্যাঁ তুমি মাইক্রোফোন খুলতে চাও, তোমাকে মাইক যখন ভাড়া দিবা তখন মাথায় রাখবা যে ক্যামেরার মাইক্রোফোন বাধা হবে। তুমি এই কথা মনে করবে না তোমার স্ট্যান্ডে বাদ দিয়ে দিবা না, কারণ তোমার ভাড়া দিতে হলে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন বাদ দিয়ে দিতে হবে, আর তাই যদি না দিতে পারো তাহলে মাইক ভাড়া দিবা না। কারণ এখন এখানে যারা ওয়াজ শুনছে এরাই আবার যে ইউটিউবে সার্চ করবে না যে ওই জায়গার ওয়াজটা কই, এই জন্যে মাইক ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই ক্যামেরাম্যানদের ক্যামেরার মাইক্রোফোন থাকবে, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? উনি রাগ করে মাইক্রোফোন খুলতেছে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়, কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়,
কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে না সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আমার আশফাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহরাজামান হাফেজিয়া মাদ্রাসার কথা বলতে যে আল্লাহ রাসূলের মেরাজের হাদিসটা শোনাচ্ছিলাম। আল্লাহ রাসূল বললেন জাহান্নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন? একজন চোর আর একজন আলেম, আলেম জান্নাতে, চোর জাহান্নামে। কিন্তু দুইজনের দুইটা ছেলে ছিল। একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর, চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহওয়ালা বানাই দেন। আর আলেম দিয়েছিল চোরের কাছে আমার ছেলেটারে চোর বানাই দেন। দুইটার ছেলে, একটা চোর হয়েছে একটা আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে বাবা তার আমল নামায় সাদকায় জারিয়া হিসেবে পায় না? পায় না? পায়। আবার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না, ও সেটাও যায়, ওইটাও যায়। এই দুইটা পাওয়ার কারণে আলেমের গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে, সওয়াবটা হালকা হয়ে যাচ্ছে। তাই কিছুদিন পরে এই জাহান্নাম থেকে অল্টারনেট করে জান্নাত থেকে অল্টারনেট করে তার জাহান্নামে দেওয়া হবে। আর অপর পাশে যে চোর, তার ছেলে আল্লাহওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে, পরহেজগার হয়েছে। এর কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায়। আর বাবা পাওয়ার কারণে আমল নামায় নেক আমল নামায় জমা হতে হতে গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেয়া হবে, যার কারণে জান্নাতে বসেও আলেম কাঁদে গো, আর জাহান্নামে বসে এই চোরও হাসে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ভালো কাজ করেছে না করে নাই? যেই ছেলেটা মাদ্রাসায় দিলেন এইটাই জীবনে ভালো কাজ করলেন, ঠিক না বেঠে? যেই ছেলেটা আলেম বানালেন, আজকে আমরা এশার নামাজ আদায় করলাম, আমার অ্যাডভোকেট গাজী এনামুল হকের সন্তান ইমামতি করলেন, উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম। এটাই হলো বাবার সফলতা, ঠিক না বেঠে? আর বাবার অন্য বাবাদের সফলতা আছে, ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ম্যাজিস্ট্রেট। আমার আবার একটু ভুল মূল হলে মাফ করে দেন, ছোট মানুষ তো। তো এই সব বানায় এখন মরি যাওয়ার পরে তের পরে এবার এসে হুজুর আমার আব্বা কি এই রে ভাই এত কান্দিস কেন? আমার আব্বা কিল্লা পথে চলেন এখন নামাজ পড়াই দিতে হবে। তুমি পড়ায়ন কয় আমি নামাজ পড়ালে শয়তানও পিছনে থাকবে না। আমি যে জানা জানি আমাদের হবে না। আবার যাওয়ার সময় হুজুরের পথে কয় কি হুজুর আজ শুক্রবার, আমার আব্বা মরিকে দিনটা ভালো না, তা হুজুর দেখে একটু খুশি করে দিই। কয় হ্যাঁ শুক্রবারে মরলে শুনেছি যে দোতলা জান্নাতে থাকে, একটু খুশি করার দরকার আছে না নাই? যাই হোক, যে কথা বলছিলাম, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআন দেখানো পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে? কারণ তার অভিভাবক কে হয়ে যায়? আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোনো ভয় থাকে? আমার সভাপতি সাহেবের গরু আছে, ওই গরু খাইতে দিয়েছে মাঠের মধ্যে। ওই মাঠের পাশে একটা বাগান ছিল, বাগানতে এক বাঘ বের হয়ে এসে গরুর করিয়েছে তাড়া। তাড়া তো বোঝেন আপনারা, এটা তো আঞ্চলিক শব্দ নাকি? গরুর পিছনে অনেকেই বলে দৌড়ানি দিয়েছে, বা গরুর পিছনে ছুটা শুরু করেছে ধরার জন্য। গরু দৌড়াইতে দৌড়াইতে গরু বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে ঝাঁপ। দেওয়ার পরে ওখানে আটকে গেছে, বাঘও ওরে ধরার জন্য ঝাঁপ দিয়েছে। কিন্তু বাঘের লাভটা গতিটা বেশি থাকার কারণে গরু রেখে 3 হাত দূরে যেয়ে পড়েছে। ওখানে বাঘও গেছে আটকে, গরু গেছে আটকে। বাঘ যত ছাড়াইতে চায় তত জড়াই যায়, আর গরু কোনো কিছু না করে চুপচাপ বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু। তো বলছে কে ভাই কি হইস ভাই, মানে গরু বলছে ভাই কি হই হইরাম করছে কে? তা বলছে না তুই তো আসলেই গরু। কয় ভাই কি হইয়ে খুলে কদিন এ তো বুঝতে পারছি না। বলছে দেখ তোরে যদি আমি ধরতাম তাহলে তোর খেয়ে আমি তো অন্তত বাঁচতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে যাতিস
তা তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, কিন্তু এমন একটা কাম করলি, তুইও কাদায় আটকানো, আমিও আটকানো, তুইও মরবি আমিও মরবো। এই সময় কেমন করি জাবর কাটা সেইটা তো আমার মাথায় ধরে না। বলছে ভাই রে, ওইটা যদি তুই বুঝতিস তা তুইও জাবর কাটাতিস। কান কি ভাই, দেখো আমার আজকের যে মাহফিলের সভাপতি সর্দার আব্দুর রশিদ, উনার গরু আমি, আমার মালিক উনি, আমার অভিভাবক উনি। মাহফিল শেষ করে যখন গোয়াল ঘরে আমারে পাবে না, তখন ছুটে আসবে কোথায় আছি খোঁজার জন্যে। মাঠে খুঁজতে খুঁজতে টর্চ লাইট দিয়ে যখন আমারে পাবে, কাদার মধ্যে আমার উদ্ধার করে নেবে। আর যখন দেখবে তোর জন্য আমার এই বিপদ হয়েছে, তোর এইখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। তা যাবর আমি কাটাবো না, তা তুই কাটাবি। কথা কি বোঝা গেছে? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে, কোরআনকে যারা সংবিধান মানতে পারে, আল্লাহ রাসূলকে যারা নেতা মানতে পারে, ওরা জেলে যেয়েও জাবর কাটাইতে কোনো অসুবিধা নাই। ঠিক না ঠিক? ওরা ফাঁসির কাস্টে ঝুলার আগেও মিসকি হাসি দেয়, ওরা জেলখানা থেকে হাসপাতালে যাওয়ার আগেও এমন হাসি দেয় যা গোটা বিশ্বে ছড়িয়ে থাকে। বলেন ঠিক না বেটে? কারণ অভিভাবককে ওরা জানে রিমান্ডে গেলেও আল্লাহ আছে, ওরা জানে জেলখানায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে কবরে গেলেও আল্লাহ আছে, ওরা জানে ফাঁসিতে ঝুললেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতা হারাইলেও কে আছে। আর অনেকেই আছে ক্ষমতা হারাইলে তার আর কোনো চারা থাকে। টাকলা মুরাদের কোনো চারা আছে? কোনো চারা নেই। ঠিক না বেঠে? আছে কোনো চারা? এই জন্যে আমরা অভিভাবক হিসেবে চাইবো কাকে? এর বাইরে আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের ক্ষতি করবে মানুষেরা, আল্লাহর অনুমতি না থাকলে সে করতে পারবে? আল্লাহ যদি চান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীল হিসেবে যদি পরীক্ষা নিতে যে আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি সন্তানাদি আয় উৎপাদন ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে আল্লাহ যদি পরীক্ষা নেয়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশিরা প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেটি? কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুর এসে স্লোগান দেয়, একজন বলছে জয় বাংলা। ঠিক আছে না বাজান? তো জয় বাংলা বললেও তো অসুবিধে নেই, একটু আওয়াজ দে। বলেন যে কি অবস্থা? স্যার বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শো, তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন থেকে ঘেঁচাত করে লাশ কেটে নিয়ে চলে আসছি, লেজ কেটে নিয়ে চলে আসছি পিছন থেকে। তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনা চারটিখানি কথা? এই যুবকরা কথা কয় না, ঠিক না বেটি? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলি কেন? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে, মাথায় 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে যেই লেজ কেটেছে। আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতো সে লুঙ্গি কনে খুলতে আইসাও। ঠিক না বেটে? মা বোনেরাও আছে পর্দার অন্তরালে। আর 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে মা বোনদের একটু কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা বেশি করে সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন অনেক কারণ, তার মধ্যে 2টা বেশি কারণ। কয়টা? 2টা কারণে নারীরা জাহান্নামী। 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কি থাকে? এই জ্বালায় পড়েছেন এমন কেউ আছেন? হাত তোলেন দিন। ওই যে একজন তাও সাহস করে হাত তুলে, যাক ও মানে খুব অতিষ্ঠ মনে আছে জীবনের পরে। আল্লাহ মাফ করো, স্বামী যাই করে ওর ভাল লাগে না, স্বামী যেটা করে পছন্দ হয় না,
স্বামী যে ঘরটা করেছে ডিজাইন ভালো না, স্বামী যে রংটা করেছে কালার ভালো না, স্বামী যে থ্রি পিসটা কিনেছে সুতো ভালো না, স্বামী যে শাড়িটা কিনেছে তার ডিজাইন ভালো না, যাই করে আর ওর পছন্দ হয় কি কবির বিন সামাদ যেটা করেছে ওর পছন্দ ওটা খুব ভালো লাগে। দেখো দিন কবির বিন সামাদের বউ কত সুন্দর শাড়ি পরে, দেখো দিন কবির বিন সামাদের ঘরটা কত সুন্দর রং, তুমি যা করো তাকিয়ে দেখা যায় আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে। আছে না নাই? স্বামীর কোনো কিছু পছন্দ হয় না আর পরের তা সব পছন্দ হয়, মকসেদের তা পছন্দ হয়, আবুলির তা পছন্দ হয়, মুরাদের তা পছন্দ হয়, আর বাড়ির স্বামীর তা পছন্দ। তো আমার আশফাকুজ্জামান রনি ভাই বুদ্ধি করিয়েছ কি যশোরের একটা অনেক দামি শাড়ি কিনেছে, অন্তত তাও 7-8 হাজার, ওনার তো টাকার অভাব নেই, 7-8 হাজার টাকারও বেশি হবে মনে হয়। তো শাড়ি কিনে নিয়ে আসে ডাইনিং টেবিলের পরে রাম রেখে তে বলছে স্ত্রী খাতি দাও, তো স্ত্রী খাতি দিয়েছে। এখন স্ত্রী খালি 8 চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা কার, হ্যাঁ, কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করার। এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কার, তা বলছে শাড়ি ওইটা কিনেছে কবির বিন সামাদ, ওর বোঝ জন্যই আমার কাছে পাঠাইতেছে যে একটু পয়সা দিতে বলিছে। হ্যাঁ বুঝেছেন তো, শাড়িটা কিনেছে কবির বিন সামাদ ওর বোঝ জন্যই আমার কাছে পাঠাইয়েছে পৌঁছে দেওয়ার জন্য, তাই আমি নিয়ে আইছি। তা বলছে দেখো দিন শাড়িটার কালার কত সুন্দর, সুতোটা কত সুন্দর, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আমি বুঝলে তোমার ঘর সংসার করছি, অন্য করে মেয়ে হলি এতদিন তোমার তালাক দিয়ে আওয়ামী লীগের সাথে ঘর করত, বোঝেননি? তো এখন এই যখন বলিয়েছে তা বলছে এখন কি করবো, কিনেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? তা বলছে খুব পছন্দ। তা বলছে তাহলে তুমি ওইটা নাও, তুমি নাও এই শাড়িটা, তোমার যদি পছন্দ হয় নাও। কবির ভাই ও আমার বেশি কিছু করতে পারবে না, কারণ ও তো আর অন্তত আমলিক করে না যে আমার এমনি ধৈর্য কাটি খুলি, তো অত পারবে না, তা ওর অসুবিধা নেই, তুমি নাও। তাই এই বলার পরে এখন শাড়িটা নিয়ে বউ খুব খুশি, আল্লাহ জীবনে একটা ভালো একটা শাড়ি পাইছি। শোয়ার সময় রনি ভাই জিজ্ঞেস করতেছে এই শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আজকে মনের মতো একটা জিনিস পাইছি, তুমি যা কেন তা তো পরা যায় না, তোমার তো নজর পছন্দ ভালো না, তোমার পছন্দ ভালো হলে তুমি বিএনপি করতে, তোমার তো চয়েস ভালো না, পছন্দ ভালো না, এই সব যা মনে চাই কইছে। কোয়ার পরে বলছে স্ত্রীকেও জানি না আজকের রাতি আজরাইল আসলে চলে যাওয়া লাগতে পারে, আল্লাহ না করুক তোমারও চলে যাওয়া লাগতে পারে, মনের কথাটা বলা হবে না। সত্যি কথা বলতে কি এই শাড়িটা আমি তোমার জন্য নিজে চয়েস করি যশোরের দয়াটানার মোড়ের এইচএম রোড থেকে খুব সুন্দর করে কিনে নিয়ে আইছি, তোমার কত ভালোবাসি তুমি বোঝো তালি। তা বলছে তুমি কিনে চাও সত্যি? তা বলছে হ্যাঁ। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি খুশি করা সম্ভব? কোনোভাবে সম্ভব? এই হলো 1 নম্বর কারণ।